দেখো কিরকম খটমট করে চলে যাচ্ছে, আমাকে চিনতেই পারছে না। রেডি সেডি হয়ে তাড়াতাড়ি চলে এসেছে রবীন্দ্র ভবনে, ওদের অ্যানুয়াল কনসার্ট আছে, তাই এসে বন্ধুদের সঙ্গে গল্প করতে করতে ওপরে উঠে গেল, আমার দিকে তাকালোই না। দেখতে পেলে তো? আমরাও চলে এসেছি, আমি গাছের নিচে বসে পড়েছি, কুহুকে ভিতরে ঢুকিয়ে দিয়েছি, একটু বাইরে ঘোরাঘুরি করে তারপরে গেলাম, কারণ কুহুদের এখন প্রথমে না মেকআপ হবে। আমাদের বলে দিয়েছিল কিছু মেকআপ না করাতে, তাই আমরা বাইরে থেকে কিছু ঝালমুড়ি চিপস কিনে নিয়ে তারপরে গেলাম ভিতরে। আর যেখানে হয়েছিল সেটা ছিল রবীন্দ্র ভবন। এখানে সমস্ত রকম থিয়েটার, নাটক এইসব হয়। আর এটা রয়েছে পুরো গঙ্গার ধারে, আর দেখতে পাচ্ছ ওই পার দিয়ে রাস্তা দিয়ে গাড়ি যাচ্ছে আর গঙ্গাটা। চলো এবার আমরা ভিতরের দিকে যাই। তো ভিতরের দিকে গিয়ে প্রথমেই আমরা সিট খুঁজতে শুরু করে দিয়েছিলাম। সিট তো একটাও সামনের দিকে ফাঁকা পেলাম না, তাই পিছনের দিকেই বসতে হলো। পিছন মানে মিডিলের দিকে। আর ওই যে উপর দিকটা দেখতে পেলে, উপরেও কিন্তু সিট আছে, আমরা সিটের উপরে যাইনি, আমরা নিচেই বসেছিলাম। মোটামুটি পিছন দিকটা একটু ফাঁকা ছিল। তারপরে আস্তে আস্তে শুরু হয়ে গেল ভিড়, আর নাচও শুরু হয়ে গেল। যারা যারা বাইরে ছিল সবাই চলে এসেছিলো। প্রথমে বড়দের একটা নাচ হয়েছিল, তারপর নার্সারি থেকে শুরু হয়েছিল। তো নার্সারির বাচ্চাদের নাচের গানগুলো চলছিল বলে না আমি গানগুলো দিতে পারিনি, শুধু নাচগুলো দিয়েছি দেখো, কারণ কপিরাইট পড়ে যাবে সেই জন্য। তারপরে শুরু হয়েছিল ড্রামা, যেটা আমাকে কুহু বলেছিল। এই দেখো, দেখে বুঝতেই পারছো, পঞ্চপাণ্ডব আর দ্রৌপদী, আর আমাদের ভীমবাবু এখানে ঘোরাচ্ছে গদা। এখানে আমাদের কর্ণবাবু তো মাছকে মারতেই পারলো না, তাই জন্য চলে আসলো অর্জুন। আর দেখো অর্জুনের সঙ্গে দ্রৌপদীর বিবাহও হয়ে গেল, কিন্তু অর্জুন আমাদের অডিয়েন্সের দিকে তাকাতে ভুলে গিয়েছিল, তাই জন্য দ্রৌপদী আমাদের ঠেলে ঠেলে অর্জুনকে বললো এদিকে তাকাও তাকাও। তাই আমরা তো সবাই মিলে হেসে একেবারে লুটপাট খেয়ে গেলাম। আর দেখো বিবাহ হয়ে গেছে, সবাই ফুল দিয়ে দিচ্ছে। আর তারপরে প্রত্যেকটা মহাভারতের মেম্বারকে আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম, কত ছোট্ট ছোট্ট মহাভারতের মেম্বার। তারপর বাচ্চাদের গিটার বাজানো তো দেখেই নিলে। তারপর চলে এসেছে আমাদের কার্তিক আরিয়ান ভুলভুলাইয়া নিয়ে, আমি যে তোমার, দেখতে পেয়েছো তো? তাকে আর কি ঝাড়ু মারতে শুরু করে দিল। তারপরেই পুরো নাচটা হলো। আমরা সবাই ভীষণভাবে এনজয় করলাম, তোমরাও দেখো এনজয় করো। তারপরে বড় দাদা দিদিরা সবাই এসে ডান্স করতে শুরু করে দিল। তারপরে কিন্তু আমি অপেক্ষায় বসেছিলাম আমার কুহু কখন আসবে। অপেক্ষা করতে করতে আমার কুহুর এখনও আসলো না, আমার কুহু আসলো একদম শেষে। তাই এই পার্টে আর দেখাতে পাচ্ছি না, নেক্সট পার্টে কিন্তু কুহুর নাচ আমি তোমাদের দেখাচ্ছি।